সুব্রত রায় মহাশয়, তা তেনার যে চিন্তাধারা, তার যে চেষ্টা, সেটা বলতে চাইছি। সেটা কি, যে আমরা দেখেছি প্রত্যেকটা জ্যোতিষের ক্ষেত্রে দেখা যায়, বৈদিক জ্যোতিষ যত বই আমি পড়েছি মোটামুটি সবার মধ্যে ভাবস্ফুটের একটা উদাহরণ আছে। সবাই বলে ভাবস্ফুট আছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখা গেছে তাদের বইটার মধ্যে যে চিত্রটা আছে জন্মছকের, তাতে ভাবস্ফুটের কোনো দেখা যায় না। ভাবস্ফুট বলে কিছু নেই, শুধু যোগের উপরে আছে। শুধু যোগ করে কিন্তু সব কিছু হয় না, হয়তো কিছুটা মেলে, তাতে অনেকে বাহবা দেয় বটে, কিন্তু এই ভাবস্ফুট তার বিচার অনেকেই জানেন না। শুধু ভাবস্ফুট বললেও না, দশা অন্তর্দশা খুব বেশি ভ্যারি করে। শুধু গোচর বললে মিলে যাবে সব কিছু নয়। দশা অন্তর্দশা কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে শুধু জানলেই হবে না, অ্যাপ্লিকেশন পদ্ধতিটাও জানতে হবে। হৃদয় বলছিলেন যে জ্যোতিষের সঙ্গে অ্যাস্ট্রোলজি, মানে জ্যোতিষের সঙ্গে মেডিকেল সায়েন্সের যে ব্যাপারটা আছে, আমরা যে কোনো জন্মছক দেখলেই জন্মছকের মধ্যে আমরা দেখে বলতে পারি যে কারো যদি ক্যান্সার হয়ে থাকে কোন সময় ক্যান্সারটা হবে, কারো যদি গলব্লাডার স্টোন হয় কখন হবে, অ্যাপেন্ডিসাইড কি দেখলে বোঝা যাবে তার অ্যাপেন্ডিসাইড হচ্ছে। ডাক্তারদের পরীক্ষা করতে লাগে, কিন্তু আমাদের পরীক্ষা করার প্রয়োজন পড়ে না। আমরা ছক থেকেই বলতে পারি তার এই জিনিসগুলি ঘটবে। ঘটবে মানে ঘটবে, এই না সম্ভাবনা আছে। আমরা বলি না সম্ভাবনা আছে, আমরা বলি হবেই। এশিয়ান অ্যাস্ট্রোলজি সুব্রত এটাই বলে গেছে যে থিওরি ওনার কাজ ছিল কি, শুধু একটা লোককে প্রেডিকশন করে ছেড়ে দিতেন না, সেই প্রেডিকশন বা ছকটার উপরে গবেষণা করতেন। শুধু এক নয়, একের অধিক যে প্রেডিকশন করতেন, যদি দেখা যেত যে 10টা বা 15টা ছকের মধ্যে একই রকম একই জিনিস চলে আসছে, তার সূত্র ধরে তিনি লিখে গেছেন যে মনে করুন কারো অ্যাপেন্ডিসাইড হচ্ছে, মঙ্গল, আমরা বলছি না মঙ্গল ব্লাডের রক্তের কারো গ্রহ, সেই মঙ্গল যে 1, 6, 8, 12কে নির্দেশ করে দেখা যায়, তাহলে তার মধ্যে না অ্যাপেন্ডিসাইড আছে বা অপারেশন হবে তাকে নির্দেশ করে দেয়। এই যে মেডিকেল অ্যাস্ট্রোলজির যে বিষয়টা সমন্বয় তৈরি হয়ে আছে, যেমন ক্যান্সার, ক্যান্সার হতে গেলে যেমন দরকার 3টে প্ল্যানেট বিশেষ করে দরকার পড়ে, রাহু, কেতু আর বৃহস্পতি। রাহু, কেতু, বৃহস্পতি, কেতু কি করে, ভেতরে ভেতরে সেটাকে গ্রো আপ করতে থাকে। আমরা বলছি বৃহস্পতি এবং রাহু দুজনে, রাহু হচ্ছে হঠাৎ বৃদ্ধিকারক গ্রহ, সেটা হঠাৎ ও বার করে দেয়। কেতু যেমন ভেতরে ভেতরে গোপনে সূত্রটা তৈরি করতে থাকে, রাহু সেটাকে বাড়িয়ে দেয়, বৃহস্পতি দুজনেই বাড়াতে থাকে। বলছে রাহু কেতু বৃহস্পতি যুক্ত হয়ে 1, 6, 8 বারকে নির্দেশ ক্যান্সার হবে, কখন হবে? একটা ক্যারিয়ার, যে এই লোকটার মধ্যে ক্যান্সারের গ্রোথটা আছে কিন্তু হচ্ছে না, কখন হবে? দশা পারমিট করবে তবেই হবে। বিশেষ করে রাহুর দশাতে ক্যান্সার খুব বেশি গ্রোথ করে এবং বৃহস্পতি ফিনিশ করে। এই যে মেডিকেলের সঙ্গে অ্যাস্ট্রোলজি যোগসূত্রটা আছে, এটা সুব্রত রায় মহাশয় খুব সুন্দর সুন্দর, অনেক, শুধু এটা নয়, অনেক রোগের ব্যাখ্যা তিনি করে গেছেন। তার ধারা, তার চিন্তাধারা চারদিকে ছড়িয়ে দেওয়া আমার উদ্দেশ্য। সঙ্গে হৃদয়বাবুর এই মহৎ উদ্দেশ্যকে স্বাগত জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার।